আছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের সেকেন্ড ডে, আর এখন আছি দীঘা বিচের মানে নিউ দীঘা বিচের দুয়ারের সামনে। আর আর সকাল সকাল বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। অনেক তাড়াতাড়িতে রেডি হয়েছি। তো চলো, জাস্ট 2 মিনিট বাকি আছে, আমরা এখানে পৌঁছে গিয়েছি। তো চলো সানরাইজ দেখি, আমাদের সাথে তোমরাও দেখো। ওই দিকে এখনো ওঠেনি। সকালের ওয়েদারটা বেশ মিষ্টি থাকে, তাই না? যে কোনো জায়গায়, সেই সমুদ্রের পাড়ে হোক, পাহাড়ে হোক, কিংবা নিজের বাড়িতে সকাল সকাল যদি ওঠা যায়, বেশ একটা মনোরম পরিবেশ পাওয়া যায়। তো আমার হাজব্যান্ডের বন্ধু আর আমি তিনজন মিলে চলে এসেছিলাম। হাজব্যান্ডের বন্ধুর মানে ওয়াইফ যে ছিল, সে আর কি এখনও উঠতে পারেনি, কারণ তার একটা ছোট মেয়ে আছে, মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই কারণে আর আসতে পারেনি। একটু ওর জন্য মনটা খারাপ করছিল, আসলে বেশ ভালোই লাগতো, কারণ সবাই একসঙ্গে এসেছি, তো একসঙ্গে থাকলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমরা যেই টাইমে এসেছিলাম সানরাইজ দেখব বলে, সানরাইজ দেখতে পারিনি আজকে। তার বিশেষ কারণ, আজকে পূবের আকাশে প্রচণ্ড মেঘ ছিল। তো দেখা যাক, আগামীকালের অপেক্ষায় আছি। আগামীকালও যদি ভোর ভোর এসে দেখতে পাই সানরাইজটা, খুব ভালো হবে। কারণ বাড়িতে থেকে তো আর এইরকম সানরাইজ দেখা যাবে না, তাই না? এখানে যেমন যতটা সুন্দর দেখা যায়। তো যাই হোক, এরপর আমরা কিন্তু ডাবের জল খেয়ে বেশ কিছু ফটো তুলেছিলাম, সুন্দর সুন্দর। তো সেই সব ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ ওখানে ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। তো দেখা হচ্ছে তাহলে ইভিনিংয়ে তোমাদের সাথে, কারণ এখন যাব লাঞ্চ করব। লাঞ্চের পর স্নানের টাইম, কারণ এসেছি তো একটু স্নান করতে, একটু মজা করতে। তো স্নান করব, স্নান করে একটু রেস্ট নেবো, তারপর ইভিনিংয়ে বেরোবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইভিনিংয়ের ভিডিওতে। টাটা।